বাঁচা মরার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ভিয়েতনাম অনূর্ধ্ব-20 নারী দল। দেখুন সময়সূচি, কোন দল শক্তিশালী আর যেভাবে এই ম্যাচটি আপনারা লাইভ দেখবেন। বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচটি খুব বেশি হাড্ডাহাড্ডি হবে। যদি আমরা সম্প্রতি ফর্ম বিবেচনা করি তাহলে দেখা যাবে ভিয়েতনাম কিছুটা এগিয়ে আছে, তবে ম্যাচটি হবে সমানে সমান। এই ম্যাচটি বাংলাদেশ জিতলে কোয়ার্টার ফাইনাল খেলতে পারবে বাংলাদেশ, কারণ এবার সাফ এশিয়ান চ্যাম্পিয়নশিপে 12 দল অংশ নিয়েছে, যেখান থেকে 8 দল খেলবে কোয়ার্টার ফাইনাল। তাই তো প্রতিটি গ্রুপ থেকে 2টি করে দল সরাসরি চান্স পাবে এবং বাকি 2টি গ্রুপ থেকে তৃতীয় স্থান নির্ধারিত 2টি দল খেলতে পারবে কোয়ার্টার ফাইনালে। বাংলাদেশ অনূর্ধ্ব নারী দল বর্তমানে খুব ভালো পারফরমেন্স করছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ছাপে তারা খুব শক্তিশালী দল। 2025 সালে বাছাই পর্বে বাংলাদেশ 8 গোলে হারায় দ্বিতীয় ম্যাচে লাওসকে 3-1 গোলের ব্যবধানে হারিয়ে মূল পর্বে জায়গা পায় বাংলাদেশ। তবে বড় দলের সাথে বাংলাদেশের পারফরমেন্স কিছুটা বাজে, যেমন দক্ষিণ কোরিয়ার কাছে 6 গোলে হেরেছে বাংলাদেশ। 2026 সালের এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে 3-2 গোলে হারে বাংলাদেশ। এই ম্যাচটিতে বাংলাদেশ খুব ভালো পারফরমেন্স করেছিল। প্রথম 68 মিনিট পর্যন্ত 2 গোলে এগিয়ে থাকলেও শেষ সময়ে হেরে যায় বাংলাদেশ এবং সর্বশেষ চায়নার সাথে ম্যাচে 2-0 গোলের ব্যবধানে হারে। এই ম্যাচটিতেও বাংলাদেশ কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে। এদিকে ভিয়েতনাম এশিয়ার মধ্যে শক্তিশালী দল। 2025 সালের বাছাই পর্বে তারা হংকংয়ের বিপক্ষে 5-0 গোলের ব্যবধানে জয় পায়। দ্বিতীয় ম্যাচে 3-0 গোলের ব্যবধানে জয় পায় এশিয়ান কাপে মূল পর্বে ওঠে ভিয়েতনাম। এরপর এশিয়ান কাপের প্রথম ম্যাচে তারা চীনের বিপক্ষে 3-0 গোলের ব্যবধানে হারে এবং দ্বিতীয় ম্যাচে 4-1 গোলের ব্যবধানে থাইল্যান্ডের বিপক্ষে হারে ভিয়েতনাম। তবে ভিয়েতনাম বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। এবার দেখুন এই ম্যাচটির সময়সূচি। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এপ্রিলের 7 তারিখ সন্ধ্যা 6টায়। মাঠে নামবে বাংলাদেশ ও ভিয়েতনাম নারী দল এবং এই ম্যাচটি আপনারা যেভাবে লাইভ দেখবেন, এই ম্যাচটি চলাকালীন আপনারা ফেসবুক পেজের মাধ্যমে ম্যাচটি লাইভ দেখতে পারবেন। উপরে আপনারা একটি কিওয়ার্ড দেখতে পারতেছেন, এই কিওয়ার্ড আপনারা ফেসবুকে সার্চ করে দিবেন এবং বিভিন্ন পেজের মাধ্যমে এই ম্যাচটি আপনারা লাইভ দেখতে পারবেন।